সম্প্রতি গত ২৬শে জানুয়ারি রাতে তেলিয়ামুড়া থানাধীন কলইপাড়া এলাকায় 1C গেট আউট রেড জোন এই কথা রাস্তায় লিখে বাঙালিদের বাড়িঘর চিহ্নিত করে রাতের অন্ধকারে হামলা চালিয়ে যায় ১৪টি সরকারি ঘর ভেঙে তছনছ করে দেয় দুষ্কৃতীদের একটি চক্র। সোমবার এরই প্রতিবাদে এবং এলাকায় বসবাসরত বাঙালিদের নিরাপত্তার ব্যবস্থা করা সহ বেশ কিছু দাবি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন আমরা বাঙালি সংগঠন। দাবিগুলির মধ্যে রয়েছে তেলিয়ামুড়ার উত্তর ব্রহ্মছড়া এলাকায় পুলিশ ক্যাম্প বসানো ও ক্ষতিগ্রস্তদের পূর্ণ ক্ষতিপূরণের ব্যবস্থা করা, বন্য হাতির তাণ্ডব দেখে জনগণকে রক্ষার দাবি সহ পাট্টা প্রাপকদের অতি সত্বর ডিমার্কেশন করে দেওয়ার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলেন তিপ্রামথা দলের কর্মীরা। ঘটনা সোমবার সকাল মুঙ্গিয়াকামী বাজার এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন মুঙ্গিয়াকামী থানার পুলিশ, আরপিএফ এর বিশাল বাহিনী এবং তেলিয়ামুড়া মহকুমার শাসক অভিজিৎ চক্রবর্তী সহ মহকুমা পুলিশ আধিকারিকরা। দফায় দফায় আলোচনা করেও কোনো সমাধান হয়নি। পরে খোয়াই জেলার জেলা শাসক চান্দিনী চন্দ্রনের সাথে ভিডিও কলিং এর মাধ্যমে তাদের দাবি পেশ করা হয়। অবশেষে অতি দ্রুত স্থায়ী সমাধানের আশ্বাসে স্বাভাবিক হয় যান চলাচল। মানে আমাদের ট্রাইবেলের তরফ থেকে কোনো কিছু করা হয়নি। এটা কোনো এক গ্রুপ হয়তো মানে ষড়যন্ত্র করে এটা করেছে এখানে টিএসআর নিয়ে যাওয়ার জন্য, কিন্তু টিএসআর দিয়ে তো আমাদের শান্তি ফিরে আসতে পারে না। এটা এখানে যদি ভালোবাসা না থাকে, আমাদের উভয় সম্প্রদায়ের মধ্যে যদি ভালোবাসা না থাকে, এখানে শান্তি প্রতিষ্ঠা হবে। তাহলে এই সমস্ত চক্রান্তকারীদের তদন্ত করে আপনি স্পেশালি এটা তদন্ত করা হোক ব্রহ্মছড়ার ব্যাপারটা। কিন্তু এত যারা গড় পেয়েছে তারাও একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে গড় তুলেছিল, এবং আমাদের ব্রহ্মছড়া যারা এই এরিয়াতে আছে আমরা জানি তাদের যে ব্যবহার কি রকম। এই সমস্ত আমাদের তরফ থেকে করা হয়নি, এটা আমি বলতে পারি নিশ্চিন্তে, এবং কারা করেছে এটা যাতে সঠিকভাবে বিচার করা হয়, এটা ডিএম সাহেবের কাছে আমার স্পেশাল অনুরোধ রইল।